সে বহুকাল আগেকার কথা। এক গ্রামে বাস করত একটা ছোট্ট কুটিরের মধ্যে দুটো টুনি পাখি। একটা টুনি আর তার বর টোনা। টুনি বাড়িতেই থাকতো আর টুনির বর টোনা ছিল বিশাল অসুখ। তাই সে কোনো কাজকর্ম করতে পারতো না। সারা দিন বিছানায় শুয়ে বসেই দিন কাটাতো। গরিব ছিল, অভাবের সংসারে কোনো রকমে তাদের দিন চলে যেত। তাদের ছিল দুটো ফুটফুটে ছানা। তারাও খুব মিষ্টি দেখতে ছিল। বাবার অসুস্থতার জন্য তারা ঠিক মতো পড়াশোনা করতে পারতো না, আর খাওয়া দাওয়া হতো না তাদের প্রায় অর্ধেক দিন। আর এইরকমই ভাবেই মা, বাবা আর দুটো ছোট্ট সন্তানের ছোট্ট সংসার কোনো রকমে চলে যেত। সেই গ্রামের মধ্যে আরেকটা ছোট্ট কুটিরে থাকতো তাদের প্রতিবেশী কালুয়া কাক আর তার স্ত্রী। কালুয়া কাক সারাদিন বাড়িতে থাকতো আর তার স্ত্রী বাড়িতে থেকে ভালো মন্দ রান্না করে তাদের খাওয়াতো। তাদের ছিল এক ছেলে সন্তান। কালুয়া কাক বিকেল বেলা বনের ধারে জঙ্গলে কাঠ কাটতে বেরোতো, আর এই কাঠ কেটে তাদের সংসার স্বচ্ছন্দে চলতো। কালুয়া কাক আর তার স্ত্রী কালিয়ার ছিল একটা ছেলে সন্তান। সে ছিল খুব বখাটে। সারা দিন মাঠে ঘাটে শুধু ঘুরিয়ে উড়িয়ে বেড়াতো। গরিব টুনির ছিল চারা গাছ লাগানোর শখ। তাই সে তাদের অভাবের সংসার থাকা সত্ত্বেও তাদের বাগানে কিছু কিছু চারা, ফুলের চারা লাগাতো। সেই গ্রামের আরেকটা বাড়িতে থাকতো সাদা পায়রা আর তার দুটো ফুটফুটে সাদা পায়রা ছিল টুনির খুব কাছের বন্ধু। একদিন টুনি সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্বামী হলুদ টুনা শুয়ে আছে বিছানায়, কোনো সাড়া শব্দ করছে না। তাই দেখে টুনি খুব চিন্তা করে আর তার বাচ্চাদের তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে আনার জন্য পাঠিয়ে দেয়। দুই টুনির ছানা উঠতে উঠতে তাড়াহুড়ো করে যায় ডাক্তার আনতে, যাতে তার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ডাক্তার এসে টুনি বরকে দেখে টুনিকে বলে, তোমার স্বামী তো মারা গেছে, আর কি হবে, অনেক আগেই ও মারা গেছে। এই কথা শোনার পর টুনি খুব কাঁদতে থাকে আর তার দুই ছানা মাকে সান্ত্বনা দেয়। সেই দিনই দুই টুনিকে নিয়ে তার মা নদীর ধারে তার স্বামীর মৃতদেহ চিতা জ্বালিয়ে দেয়। তারপর তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরও টুনি তার স্বামীকে হারানোর দুঃখে চিৎকার করতে করতে কাঁদতে থাকে। তখন তার ছানারা বলে, মা মা তুমি কেঁদো না, তোমার কান্না আমরা দেখতে পারি না, খুব কষ্ট হয়। এই শুনে তার মারা বলে, কি করবো রে বাছা, তোদের দেখাশোনা করার মতো কোনো অর্থই যে আমার কাছে নেই। এই শুনে টুনিরা খুব কষ্ট পায় আর মাকে বলে, মা মা তুমি চিন্তা করো না, ভগবান ঠিক আছেন, আমাদের কোনো কিচ্ছু হবে না। এই কথা শুনে টুনি বলে, তোরা ঠিক বলেছিস, কিন্তু আমি যে মা, আমার মন সায় দেয় না একটু। তোরা খুব কষ্টে আছিস আমি জানি। পরদিন সকালবেলা
টুনি উড়তে উড়তে যায় তার প্রতিবেশী কালুয়া কাকের বাড়িতে কিছু টাকা ধার করে আনতে। কি এসে বলে, কালুয়া কাক আমাকে কিছু টাকা ধার দেবে? আমার বাচ্চারা দুদিন ধরে কিচ্ছু খায়নি, কিছু টাকা দিলে আমি তাদের খাবার কিনে খাওয়াবো। এই শুনে কালুয়া কাক বলে, দূর হ হতভাগী, তুই আবার টাকা চাইতে এসেছিস? ভিখারি ফকিন্নি টাকা চাইতে এসেছে, কবে ধার শোধ দিবি রে? দূর হ। এই কথা শুনে টুনি মনের দুঃখে সেখান থেকে উঠতে উঠতে ফিরে চলে আসে আর বাড়িতে না গিয়ে যায় আরেক বন্ধু সাদা পায়রার বাড়িতে। সেখানে গিয়ে সে দেখে সাদা পায়রা তার বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। তাকে দেখে সাদা পায়রা পাশের ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তারপর টুনি পাশের ঘরে বসে থাকে। সেখানে সাদা পায়রা এসে তাকে বলে, কি হয়েছে টুনি, কি খবর? অনেকদিন পর দেখা হলো, কি জন্য এসেছো এখানে? এই শুনে টুনি বলে, সাদা পায়রা আমাকে কিছু টাকা ধার দেবে? আমার বাচ্চারা দুদিন ধরে কিচ্ছু খায়নি, কিছু খাবার নিয়ে যাব। এই শুনে সাদা পায়রা বলে, কিরে ফকিন্নি, তাই বলি তুই কেন এসেছিস? টাকা ধার চাইতে এসেছিস? আগের টাকা কবে শোধ দিবি শুনি? যা আগে দূর হ। এই শুনে টুনি সেখান থেকে উড়ে যায় তার নিজের বাসায় আর সব কথা তার বাচ্চাদেরকে কেঁদে কেঁদে বলতে থাকে। তার মায়ের কান্না দেখে ছোট দুই ছানা বলে, মা তুমি তো চারা গাছ লাগাতে ভালোবাসতে, তাহলে আমাদের বাগানটায় তুমি কিছু সবজির চারা লাগাও। সেগুলো দিয়ে সবজি হলে পরে বাজারে বিক্রি করে আমরা টাকা পাবো। তখন মা বলে, তোরা একেবারে ঠিক বলেছিস, আমি এটা আগে ভাবিনি। এই কথা বলে ছোট্ট টুনি মা বাগানে কিছু সবজির চারা লাগিয়ে দেয় আর নিয়মিত সময় করে সেই বাগানের পরিচর্যা করতে থাকে আর জল দেয় মাঝে মাঝে। কিছুদিন পর টুনির বাগানে সবজি ফুল ফলে পুরো ভরে ওঠে। সেই সবজি তুলে এনে টুনি বাজারে একটা ছোট্ট দোকান দেয়। সেই দোকানে অনেক খরিদ্দেরও আসে। তারা টুনির ব্যবহারে খুব সন্তুষ্ট হয় আর লোকের মুখে মুখে টুনির দোকানের কথা ছড়িয়ে পড়ে। সবাই আসতে থাকে তার দোকানে সবজি কিনতে। একদিন সাদা পায়রা সাইকেল চালিয়ে বাজারের দিকে আসছিল। তখন তার কানে আসে এই টুনি সবজিওয়ালার কথা। তাই সে সেই সবজিওয়ালার দোকানে বাজার করতে আসে। এসে তো অবাক, এ কি টুনি দোকান দিয়েছে। তখন সে বলে, কি রে টুনি, তুই সবজি দোকান দিয়েছিস? এই শুনে টুনি বলে, হ্যাঁ ভাই, আমি সবজি দোকান দিয়েছি। তোমরা আমাকে সাহায্য না করলেও ভগবান আমাকে ঠিকই সাহায্য করেছে। এই বলে তাকে কিছু সবজি ফ্রিতে দেয়। এভাবেই দিন চলতে থাকে। টুনির ছোট্ট মাটির বাড়ি থেকে বড় অট্টালিকায় পরিণত হয় আর তাদের অবস্থা ভগবানের দয়ায় ফিরে যায়। ছোট্ট দুই টুনিকে নিয়ে তার মা সুখী দিন যাপন করতে থাকে।